কোন দোষ যদি আপনার নাও থাকে, সবচাইতে বড় দোষ এই আপনি আয়না ঘর বানিয়েছেন। এটার চাইতে মারাত্মক পৃথিবীতে কোন জুলুম আছে বলে আমি জানি না। জীবিত মানুষকে এদিকে 1.5 হাত এদিকে 1.5 হাত, ওর মাঝখানে পায়খানা। আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পায়খানা, এতটুকু জায়গায় 24 ঘন্টা। আর খাবার যা দেয় মনে হচ্ছে 2-3 দিন আগের খাবার, পচা খাবার। খেলে খান, তাও এক বাটির ভেতরে 4-5টা তরকারি দিয়ে দেয়, আবার ডাল দিয়ে দেয়। খাই খান, না খান না খান, আপনি মরে যান, ওদের কোনো অসুবিধা নেই। কারণ কেউ জানে না তো পৃথিবীতে আছে কিনা। এমন জায়গায় এমন ভয়ঙ্কর, এমনিতেই মানুষ হার্ট ফেল করে মরে যাবে। এই জন্য যারা টপ বটন জড়িত এই জুলুমের সাথে, ওদের কোনো শাস্তি দেওয়ার দরকার নেই। শুধু এই ঘরের ভেতরে 10 দিন একটু আটকিয়ে রাখে, এমনি মরে যাবে। আমাদের তাও সেনাই তো কোরআন ছিল, আমি কোরআন পড়তে পারতাম। ও শয়তানদের তো কোরআন নেই, ও এমনি টেনশনে মরে যাবে। আর এখনো টের পাচ্ছে না যে আমি কি করেছি, এত যে আমার উপর জনগণ এত খেপলো, আপনি টের পাচ্ছেন না। জালেমরা জাহান্নামে যাবে, তার 1 নাম্বার কারণ এরা আল্লাহর মামলার আসামি। এটা আমি বানালাম। সূরা শুরার 42 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। সুতরাং এই 15-17 বছর যারা জুলুম করেছেন, আপনি হামজার মামলার আসামি না হলেও আপনি আল্লাহর মামলার আসামি। সাধারণ মানুষ মামলা দিয়েছে দরবেশ বাবার নামে, আনিসুল হকের নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে, এক গরিব মানুষ। তারপরেও ওই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরেও এই লোকটার পক্ষে কোনো উকিল এখনো দাঁড়ায়নি। আর আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। এজন্য আমাদের সাবধান হওয়া দরকার, এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা যেন আবার আল্লাহর মামলার আসামি হয়ে না যাই। এদের জন্য হেদায়েত কামনা করলেও হেদায়েত হবে না, কারণ কোরআন নিষেধ করেছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। এখন যদি আল্লাহ জালেমদের হেদায়েত দেয়, তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে।